আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আমার কাটিমন আমের বাগান। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন পিছনে দেখেন আমের গাছ, সারি সারি কাটিমন আমের গাছ। তো আমের বাগানে বৃষ্টির পর আসলাম। তো আমের আমের গায়ে এখনও বিন্দু বিন্দু বৃষ্টি জমে আছে এবং চতুর্দিকে আমের বাগানটা ভিজা সিক্ত। তো আমি নিচ থেকে আপনাদের আমের বাগানটা বসে দেখাই। দেখুন আপনারা, এই দেখুন আমার বাগান। আমি নিচু হয়ে আমার বাগানটার আম কেমন আছে আপনাদের দেখাচ্ছি। তো ক্যামেরাটাকে জুম করে দেখাই। দেখুন ছোট ছোট গাছ, কিন্তু এখনও এই আমগুলো পাকেনি। এই আমগুলো কাটিমন আম, এখনও সবুজ হয়ে আছে। কিছু আম প্যাকেটিং করা আছে। তো আমি এখন এই গাছগুলোতে স্প্রে করছি। তো বৃষ্টি কিছুক্ষণ আগে হয়েছিল, এখন আকাশে বৃষ্টি নাই, এখন হালকা রোদ। তো তাই গাছগুলোকে একটু স্প্রে করে দিয়েছি। স্প্রে করে দিলে পোকামাকড় যেগুলো আছে এগুলো আমের কোনো ক্ষতি করবে না। টানা বৃষ্টির কারণে আমগুলো অনেক ক্ষতি হয়েছিল, এবং টানা রোদের কারণে আমগুলো অনেক ক্ষতি হয়েছে। তো অতিরিক্ত রোদও ভালো নাই, আর অতিরিক্ত বৃষ্টিও ভালো না। তো এই গাছটা ছোট কেন, এই গাছটা এরকম কেন, আম নাই এই গাছে। এই গাছে একটাও আম নাই, একটা আছে। তো ছোট গাছ, সামনে ইনশাল্লাহ হবে। এই গাছটাই আম আছে, এই গাছটা অনেক আম আছে। আমার কালারগুলো অনেক সুন্দর। কাটিমন আমের বাজার, এখন বাজারে দাম কেমন জানি না, তো বেশ ভালোই হবে মনে হয়। অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে, আমগুলো ফেরে ফেরে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। একটা প্যাকেট করা আছে, এই আমটা আপনাদের দেখাবো। তো আমের কালারটা কেমন হয় প্যাকেট করা অবস্থায়। একটা প্যাকেটে 3টা আম, দেখুন হালকা এসেছে কালার। তো আমগুলো এখন খাওয়ার উপযুক্ত। আমি এই আমগুলো নিয়ে নেব, কারণ বাসায় নিয়ে যাব আম। এটা আমার আমের বাগান। আমার আমের গাছগুলো অনেক সুন্দর লাগছে, দূর থেকে সবুজ। আমি আর একটা প্যাকেট খুলবো আপনাদের দেখার জন্য। তো দেখুন, আমি যাচাই করার জন্য আমার কালার কেমন এসছে, তো আমি এটা দেখব। তো দেখা যাক কালার কেমন এসছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, একটা প্রিমিয়াম কোয়ালিটির কালার। তার কয়েকদিনের ভিতরেই এই আমগুলো আমি বাজারের জন্য হারভেস্ট করব। আমি এখন বেঁধে রাখলাম, আর কিছুদিন পরে আমের প্যাকেটগুলো আমি তুলে নিয়ে বাজারে গিয়ে নিয়ে যাব। তো আমি আপনাদের আর একটা বাগান দেখাবো, তো চলুন আমার সাথে। তো গাছের এই ডালগুলো, এই যে মুকুল অবশিষ্ট অংশগুলো যদি আপনি ভেঙে দেন, তাহলে আর কিছুদিনের মধ্যে এই ভাঙা অংশ দিয়ে আবার নতুন নতুন মুকুল বের হবে। আবার শীতের মৌসুমে এই আমগুলো পাওয়া যাবে। তাই আমি এই অবশিষ্ট অংশগুলো ভেঙে দেব, কারণ গাছটা দেখতে সুন্দর লাগবে। আবার কিছুদিনের মধ্যে এই ভাঙা অংশ দিয়ে আবার কষি বের হবে, আবার নতুন নতুন মুকুল আসবে। এবং আমি গাছের জন্য পর্যাপ্ত সার দেব এবং নিয়মিত কীটনাশক স্প্রে করব। ইনশাল্লাহ এই জায়গাগুলো দিয়ে ইনশাল্লাহ মুকুল আসবে। তো চলুন, আমার আর একটা বাগান আছে, তো আমি আমার আর একটা বাগান আপনাদের দেখাই।
হচ্ছে আমার এখন ব্যাটালিয়ন। এখন আবার যাব আর একটা বাগানে স্প্রে করতে। তো কীটনাশক আবার নিয়ে নিলাম, এই এখন কীটনাশক। আর তিনজন আবার গাছে স্প্রে করবে একসাথে। আশা করছি সন্ধ্যার ভিতরে স্প্রে করা হয়ে যাবে। বাগানে তালা দিয়ে দিলাম। আমরা আবার যাব আর একটা বাগানে স্প্রে করতে। তো আমাদের সাথেই থাকুন আপনারা। তো চল সবাই আসলাম আর একটা নতুন বাগানে। তো এই বাগানটা নতুন এবং ছোট এবং কিছু কিছু বড় গাছ আছে। তো এটা আমার বড় কাটিমন আমের গাছ। এই গাছে আমি স্প্রে দেওয়া শুরু করলাম। তো আমগুলো অনেক ভালো আছে, বেশ বড় এবং সাইজে অনেক সুন্দর এবং অনেক বড় গাছ। তো গাছটাতে মাশাআল্লাহ অনেক আম ধরেছে, এবারই প্রথম আমের ভরে ডালগুলো বাঁকা হয়ে গেছে। এটা বড় গাছ, তাই আমি বাঁশ দিয়ে এবং ঘাড় মেশিনের পাইপটা লম্বা করে, এই যে দেখুন এই যে এই পাইপটা আমি লম্বা করে তার সাথে আমি একটা বড় পাইপ যোগ করে দিয়ে আমি গানটাকে উপরে করে দিয়েছি। এখন উঁচু পর্যন্ত স্প্রে দেওয়া যায়। তো আমাকে বড় মেশিন করতে হয় না, এই মেশিনে হয়ে যায়। এখন কত উঁচু পর্যন্ত যাচ্ছে। এই গাছগুলো ছোট ছোট গাছ, আম ধরে আছে ভালোই। বেশ আমের কালারগুলো মাশাআল্লাহ সুন্দর।